হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ পনির ভুর্জি। রুটি পরোটার সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা অবশ্যই বানাতে পারেন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ পনির ভুর্জি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি ছোট ছোট করে, যাতে এটা ভুর্জির মতো তৈরি হয়ে যায়। ঠিক এরকমভাবে আমি কিন্তু এটা পনির দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে একইভাবে একই রেসিপি ছানা দিয়েও বানাতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো পুরো পনিরটা আমি এরকম হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। একদম মিহি করিনি, একটু দলা দলা থাকবে ঠিক সেরকমভাবে। এরপর এটাকে আমি সরিয়ে রাখছি আর গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। দিয়ে দিলাম তাতে হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা দিয়ে 30 সেকেন্ড মতো ওয়েট করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা লো ফ্লেমে রেখে দিতে হবে। দিয়ে সামান্য একটু 15 সেকেন্ড মতো নাড়িয়েই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা তেলের ওপর দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না, এতে পুড়ে গেলে রঙটা একদমই খারাপ হয়ে যাবে। আর তারপর কাঁচা লঙ্কার আদাটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই দিয়ে দিলাম হাফ চা চামচের লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর কিন্তু 1 মিনিট মতো নাড়ালেই টমেটোটা সফট হয়ে যাবে। তো দেখুন টমেটোটা বেশ কিছুটা সফট হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে নেড়ে ছেড়ে এবার মিশিয়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট। এ পর্যায়ে আমি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছিলাম, যেটার ভিডিও স্কিপ করে গেছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কিন্তু এ পর্যায়ে অ্যাড করে দেবেন। এরপর কষিয়ে নেওয়ার পর যখন মশলার থেকে এরকমভাবে তেল ছেড়ে দেবে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বেসন। আর এখানে কিন্তু বেসনটাই দিতে হবে। বেসনটা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিতে হবে এরকমভাবে নেড়ে চেড়ে। বেসনটা দেওয়ার পর প্রথমেই কিন্তু পুরো তেলটা টেনে নেবে, তারপর এরকমভাবে একটু লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট কষালেই কিন্তু বেসনের থেকেও আবারও তেল ছাড়তে শুরু করবে। তবে 1 টেবিল চামচ পরিমাণেই বেসন দেবেন, তার বেশি কিন্তু দেবেন না। ঠিক দেখুন, দেখলে বুঝতে পারবেন মশলার থেকে কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে বেসনটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তার জন্য বেসন থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম। এখানে একটা ছোটো সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিট মতো এরকমভাবে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। তারপর আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 1 কাপ পরিমাণে। জলটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বেসন দেওয়া আছে মশলাটা কষানোর ফলে একটু দলা দলা হয়ে গেছে, তো একটু জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই কিন্তু পুরো মশলাটাই জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। তবে মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা। চিনি আর গরম মশলাটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পনিরের মিশ্রণটা। পনিরটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সমস্ত কিছু একেবারে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো। তো আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন সমস্ত কিছু ফুটছে আর এতে করে কিন্তু পনিরের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরকমভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরও আবারও একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে 15 সেকেন্ড মতো।
আর ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বাটার। বাটারটা কিন্তু অবশ্যই দেবেন, এখানে ঘিয়ের বদলে বাটার দিলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, তাই এখানে বাটারটাই দেবেন। আর বাটারটা নেড়ে চেড়ে মিশিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছি, আমি লোতে করে রেখেই 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে করে ফ্লেভারগুলো খুব ভালোভাবে মিশে যায়। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এরপর নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন, তবে এটা রাইস বা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সামনেই দুর্গাপুজোয় আপনারা অনেকেই নিরামিষ খান, তবে এই রেসিপিটাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। এছাড়া লক্ষ্মী ঠাকুরের ভোগেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, একদম নতুনত্বক ধরনের একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।